আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। বিরোধীতে তুমুল হয়ে হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম আজও ব্যাহত হয়েছে। লোকসভায় কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা নেত্রী সম্পর্কে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যকে কেন্দ্র করে আজ বিরোধীরা সভায় ব্যাপক হই হট্টগোল করেন। বারবার মুলতবির পর দুপুর ৩টায় ফের সভার কাজ শুরু হলে গোলমালের মধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল সংশোধনী বিল ২০২৪ বিষয়ে জবাব দেওয়ার চেষ্টা করেন, কিন্তু হই হট্টগোল চলতে থাকায় সভা দিনের মতো মুলতবি করে দিতে হয়। শূন্যকাল চলাকালীন ফরাসি একটি প্রতিবেদনকে উল্লেখ করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, কিছু বৈদেশিক শক্তি ভারতীয় সংসদ এবং দেশের অর্থনীতির ক্ষতি করতে চাইছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী দলের অন্যান্য নেতারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ধরনের তথ্য পোস্ট করছেন। এরপরই শুরু হয় হই হট্টগোল। রাজ্যসভাতেও বিষয়টি নিয়ে হই হট্টগোল বাধে। শূন্যকালে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বিষয়টি উত্থাপন করে বিদেশ থেকে জাতীয় স্বার্থে আঘাত হানার অভিযোগ তোলেন। তিনি বলেন, গত ৩ বছরে যখনই সংসদের অধিবেশন বসেছে এ ধরনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বিকশিত ভারতের লক্ষ্য স্থির করার পর থেকেই ভারতীয় অর্থনীতি ও সামাজিক মূল্যবোধের উপর বৈদেশিক শক্তি তৎপর হয়েছে। চেয়ারম্যান জয়দীপ ধনখড় বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং শ্রী ত্রিবেদীকে নির্দিষ্ট সময়ের বেশি বক্তব্য রাখার অনুমতি দেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদ ভবন চত্বরে বিরোধীদের ধর্ণা বিক্ষোভের সমালোচনা করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, সংসদ কক্ষের ভেতরে না বলে বিপক্ষ দলের সাংসদরা বাইরে নাটক করছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত শুধুমাত্র বিশ্বের অন্যান্য অর্থনীতিগুলির গ্রাহক বাজার হিসেবে থাকতে চায় না। আজ নতুন দিল্লিতে ভারত @100 শিখর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, বড় আন্তর্জাতিক সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র বাজারের জন্য ভারতে আসছে না, ভারতের প্রতিভা ভাণ্ডারও এর অন্যতম কারণ। ভারত চীনের সঙ্গে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক রাখতে আগ্রহী হলেও কখনো নির্ভরশীল হতে চায় না বলেও তিনি উল্লেখ করেন। সরকার আজ জানিয়েছে, গত 10 বছরে দেশে ডেটা ব্যবহারের খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগ প্রতিমন্ত্রী পেম্মা সানি চন্দ্রশেখর জানিয়েছেন যে ২০১৪ সালে যেখানে 1 জিবি ডেটার দাম ছিল 269 টাকা, তা বর্তমানে কমে ৮ টাকা ৩১ পয়সায় দাঁড়িয়েছে। গত 10 বছরে সরকার টেলিকম ক্ষেত্রে বিভিন্ন সংস্কারমুখী কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ২০১৪ মার্চে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা দেশে ২৫ কোটি ১৫ লক্ষ ছিল, চলতি বছরের জুনে তা বেড়ে হয়েছে ৯৬ কোটি ৯ লক্ষ। সরকার বলেছে, ন্যূনতম ৩ কিলোমিটার এলাকায় একটি করে পোস্ট অফিস স্থাপন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। যোগাযোগ প্রতিমন্ত্রী আজ রাজ্যসভায় জানান, বিগত ১০ বছরে ১০,৫০০টিরও বেশি নতুন পোস্ট অফিস স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯০% গ্রামীণ এলাকায়। কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার ব্যাপারে একটি প্রস্তাব আজ সর্বসম্মতিক্রমে রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্য বিধানসভা। এই উদ্দেশ্যে আনা প্রস্তাবটি আলোচনার জন্য বিধানসভায় উত্থাপন করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একসময় কলকাতা থেকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তীকালে নানা কারণে ওইসব বিমান সংস্থা কলকাতা থেকে উড়ান চলাচল বন্ধ করে দেওয়ায় শতবর্ষ প্রাচীন কলকাতা বিমানবন্দর থেকে এখন আর ওইসব দেশে আকাশপথের সরাসরি যোগাযোগ নেই। যাতে ওইসব বিমান সংস্থা ফের কলকাতা থেকে দেশগুলিতে সরাসরি বিমান চালাতে আগ্রহী হয়, সেজন্য তাদের আকর্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারকে অর্থমন্ত্রী আবেদন জানান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন করে বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দল পাঠালে বিজেপি তাতে সামিল হতে প্রস্তুত। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো আজ শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV C-59 রকেটের সাহায্যে প্রোবা 3 মিশনের সফল উৎক্ষেপণ করেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা 3 উপগ্রহগুলিকে উপবৃত্তাকার কক্ষে স্থাপন করবে PSLV C-59। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামক ইসরোর নতুন বাণিজ্যিক শাখা ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি এবং হিন্দুদের ওপর নিপীড়নের প্রতিবাদে সন্ত সমাজ আজ কলকাতায় মিছিলের ডাক দেয়। দুপুর 2টা নাগাদ রানী রাসমণি অ্যাভিনিউতে একটি সমাবেশ আয়োজিত হয়। অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাবেশে ভাষণে শুভেন্দুবাবু বলেন, আগামীকাল সর্বত্র সূর্য দিবস পালন করবেন। কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, মিছিল শুরু হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, শেষ হবে স্মৃতির মোড়ে। আগামী 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে
অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে। মহিলাদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া আজ 5 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। ব্রিসবেনে আজ 3 ম্যাচের সিরিজের প্রথম খেলায় ভারত প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 100 রান করে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র 16 ওভার 2 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খবর শেষ হলো।